দীর্ঘদিনের বন্ধু ও ২০০৬ সালে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ইউনুস সাক্ষাতের শুরুতেই থাকসিনের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। এরপর দুই নেতা আঞ্চলিক বাণিজ্য, সামাজিক ব্যবসা ও থাইল্যান্ডের গ্রামীণ অঞ্চলে মাইক্রো ক্রেডিট সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনুস থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থাইল্যান্ড সম্পর্ক জোরদারে তার অতীত ভূমিকার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি আসিয়ান সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টায় থাকসিনের সমর্থন কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, থাইল্যান্ডের সহযোগিতায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার হবে এবং রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক পরিবেশ তৈরি হবে। থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব সুরক্ষা মন্ত্রী ভারাউত শিল্পা আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত থাইল্যান্ডের মন্ত্রী জিরাপন সিন্ধু প্রায় ৩ এপ্রিল বৃহস্পতিবার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর